আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ লার্নিং জোনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি ইমরান হোসেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে বরাবর মতো আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের এই পাউন্ড অফ ফ্লেশ প্যাসেজটা আমরা বা এই স্টোরিটা আমরা পড়তেছি। এটা কিন্তু একটা শর্ট স্টোরি বলে, সাধারণত ছোট গল্প বলে। তো শর্ট স্টোরিটা আমরা কিন্তু অলরেডি 2টা পর্ব শেষ করেছি। আজকে আমরা 3 নাম্বার পর্বে চলে আসলাম, অর্থাৎ হচ্ছে আমাদের ইউনিট 11 এর লেসন 11 পড়ব। এবং এই অধ্যায়টার নাম দেওয়া হয়েছে সাধারণত দ্য ট্রায়াল। ট্রায়াল দ্বারা সাধারণত এখানে বিচারকে বোঝানো হচ্ছে, যে বিচার এখানে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আমাদের পাঠের অনুবাদ শুরু করে দিই। অনুবাদে যার আগে বলবো যে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, বেল আইকন বাটনটি প্রেস করে রাখবে, তোমাদের বন্ধু বান্ধবের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করবে। চলো আমরা আজকে আমাদের এই পাঠটা পড়ে দেখি কি আমরা আসলে জানতে পারি। যেহেতু বলছে দ্য ট্রায়াল, আমরা কিন্তু পূর্বে পড়েছিলাম যে যে ভাসানীয় এবং অ্যান্টোনিও, তাই না, তারা দুই বন্ধু। আমরা পড়েছিলাম যে ভাসানীয় বেলমন্টে গিয়েছিল পোর্সিয়াকে বিবাহ করতে। ওইখানে গিয়ে সে যে ক্যাসকেড 3 ক্যাসকেডের যে গল্পটা আমরা পড়লাম, সেখান থেকে সে এক পর্যায়ে পোর্সিয়াকে বিবাহ করে। পোর্সিয়াকে বিবাহ করার পরে কিন্তু তারা সেখানে আনন্দ দিন কাটাচ্ছিল। পরবর্তীতে একটা মেসেঞ্জার যায়, একটা বার্তা প্রেরক যায়। বার্তা প্রেরক গিয়ে তাকে মেসেজ দেয়, যে এই তথ্যটা দেয়, কাকে দেয়? এটা ওই যে আমাদের বলা যায় ভাসানীয়কে তথ্য দেয়, যে বা মেসেজটা দেয় যে অ্যান্টোনিও যে টাকা ধার নিয়েছিল শাইলকের কাছ থেকে, সেই টাকা সে ফেরত দিতে পারছে না সময় মতো। সুতরাং তাকে এখন কোর্টে তার বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে অভিযোগ দায়ের করা হয়েছে, এখন তার বিচার হচ্ছে। তোমরা যত দ্রুত পারো এসে তাকে সহযোগিতা করো। অর্থাৎ এখানে এরকম একটা মেসেজ ছিল। যদিও আমি যেভাবে বলতেছি আমার মতো করে হুবহু এইভাবে ছিল না। সেখানে কি বলছিল? সেখানে অ্যান্টোনিও বলছিল যে বন্ধু, আমার মৃত্যুর আগে আমি তোমাকে একবার দেখতে চাই, আমাকে যতটুকু পারো একটু সহযোগিতা করে, এটা বলছে। তো ওই যে ভাসানীয় অ্যান্টোনিও মেসেজ দিয়ে ভাসানীয়কে বলছিল, এখন ভাসানীয় কোথায় যাচ্ছে? সেই ভেনিসে যাচ্ছে। ভেনিসে গিয়ে এখন দেখবে সে বিচারের ব্যবস্থা, এবং সে বিচারে কিভাবে সহযোগিতা করা যায়, কিভাবে তাকে বাঁচানো যায়। অর্থাৎ ওই যে বিচার বলছিল যে 1 পাউন্ড মাংস কেটে দিতে হবে, যদি অ্যান্টোনিও শাইলককে সময় মতো টাকা দিতে না পারে, তাহলে 1 পাউন্ড মাংস কেটে নিবে। আর শাইলককে টাকা দিতে, শাইলককে তো অ্যান্টোনিও টাকা দিতে পারতেছে না, তাহলে তাকে এখন কোর্টে হাজির করানো হয়েছে, 1 খণ্ড মাংস কেটে নিবে। এমন একটা পরিস্থিতিতে সেখানে গিয়ে ভাসানীয় উপস্থিত হয়। তো দেখি তারপরে গল্পটা আমরা কি। চলো তাহলে এখানে দেখো। হোয়েন ভাসানীয় রিচড ভ্যানিস, রিচ অত পৌঁছানো, আর হোয়েন তো যখন ভ্যানিসে ভাসানীয় পৌঁছালেন। অ্যান্টোনিও ওয়াজ অলরেডি ইন কোর্ট অফ জাস্টিস। ইন কোর্ট অফ জাস্টিস, জাস্টিস মানে কি? বিচারকের কোর্টে অ্যান্টোনিও কি অলরেডি ইতিমধ্যে সেখানে ছিলেন। অলরেডি মানে ইতিমধ্যে সেখানে তিনি ছিলেন। অর্থাৎ ভাসানীকে দেখেন কি, যে ওই কোর্টে অ্যান্টোনিও আছেন। দে আর ওয়েটিং ফর দ্য ট্রায়াল টু বিগিন। দে অর্থ কি? তারা বলতে কাকে কি বোঝানো হচ্ছে? এই যে ভাসানীয় ছিল, তারপর হচ্ছে অ্যান্টোনিও ছিল, শাইলক ছিল, তারা সবাই এখানে কি আগে গিয়ে তারা অপেক্ষা করতেছে যে বিচার কখন শুরু হবে। দে আর ওয়েটিং, তারা অপেক্ষা করতেছিল ফর দ্য ট্রায়াল, অর্থাৎ বিচারের জন্য, টু বিগিন, যা শুরু করতে। দ্য ডিউক এন্টার দ্য কোর্ট রুম। ডিউক কাকে বলে সাধারণত? ডিউক সাধারণত ওই সময় ইটালি, ফ্রান্স, ডিউক বলতে হচ্ছে রাষ্ট্রের প্রধান, যিনি আর কি, রাজা আর কি, এরকম। তো তার ডিউক বলতো। ডিউক এন্টার দ্য কোর্ট রুম, ডিউক কোর্ট রুমে প্রবেশ করলেন। টুক হিজ সিট, তিনি তার আসন নিলেন। এন্ড দ্য ট্রায়াল বিগেন, এবং বিচার শুরু হলো। দ্য ডিউক রিকোয়েস্টেড শাইলক, ডিউককে তাহলে ওই দেশের যিনি রাজা বা এলাকার যিনি স্টেটের প্রধান আর কি, তো তিনি অনুরোধ করলেন শাইলককে টু বি মার্সিফুল। মার্সিফুল মানে কি? দয়ালু। টু বি মানে হইতে, দয়ালু হইতে অনুরোধ করলেন। এন্ড নট টু ক্লেম হিজ পাউন্ড অফ ফ্লেশ, এবং নট টু ক্লেম মানে কি? দাবি করা। নট টু মানে না, দাবি করতে নিষেধ করলেন এই পাউন্ড অফ ফ্লেশ। অর্থাৎ ওই যে শাইলক যে চুক্তি করছিল, অ্যান্টোনিও যদি সময় মতো টাকা ফেরত দিতে না পারে, তাহলে শাইলক অ্যান্টোনিও থেকে কি 1 পাউন্ড বা 1 পাউন্ড মাংস বা গোস্তের টুকরা অ্যান্টোনিওর শরীর থেকে কেটে নিবে। এইটা চুক্তি ছিল। এখন তো এটা করতে হবে। এটা না করার জন্য ডিউক তাকে নিষেধ করতেছে, বলতেছে কি, যে তুমি তার প্রতি সদয় হও। কার প্রতি? তুমি অ্যান্টোনিওর প্রতি সদয় হও শাইলক, এবং তুমি 1 খণ্ড মাংস কেটে নিও না, এটা তুমি দাবি করিও না, এটা বলছে। বাট কিন্তু বদমাইশ লোক তো, ও তো চাইতেছে ওর বিপদে ফেলা, লজ্জা দিতে সবার সামনে, বুঝতে পারছো এটা আর কি। বাট শাইলক উড নট লিসেন টু হিম, কিন্তু শাইলক তার কথা শুনলো না। উড নট মানে না, বা শুনলেন না আর কি, এরকম। ভাসানীয় offered him twice the amount of money that Shylock lent Antonio, but Shylock did not accept it. বলছে কি, যে ভাসানীয় কে তাহলে? এই যে অ্যান্টোনিওর বন্ধু, এই যে বন্ধুকে এখন বাঁচানোর চেষ্টা করতেছে ভাসানীয়, যে ভাসানীয়কে কি করছিল? অ্যান্টোনিও বিপদের সময় সহযোগিতা করছে। সে ভাসানীয় কি বলতেছে? offered him, তাকে প্রস্তাব করলেন, twice the amount of money, যেই পরিমাণ মানি ছিল সেই মানির দ্বিগুণ। অর্থাৎ যেই যে 3000 ডুকাস ধার নিয়েছিল অ্যান্টোনিও শাইলকের কাছ থেকে, এখন ভাসানীয় শাইলককে বলতেছে কি, তোমাকে আমি দ্বিগুণ মানে 6000 তোমাকে ডুকাস দিব, তাও তুমি কি আমার বন্ধুর 1 খণ্ড মাংস কেটে নিও না। এখন সে কি বলতেছে দেখো, বলছে আচ্ছা, দ্যাট শাইলক লেন্ট অ্যান্টোনিও, বাট শাইলক ডিড নট অ্যাকসেপ্ট। দ্যাট মিন মানে কি? যা,
বলছে কি তাহলে দ্য অ্যামাউন্ট বলছে কি টুয়াইস দ্য অ্যামাউন্ট অফ মানি, দ্বিগুণ টাকা দ্যাট শাইলক লেন্ট অ্যান্টোনিও, যা শাইলক ধার দিয়েছিল অ্যান্টোনিওকে, বাট শাইলক ডিড নট অ্যাকসেপ্ট ইট, কিন্তু শাইলক এটা গ্রহণ করলেন, মানে তার প্রস্তাবটা কি গ্রহণ করলেন না, একবারে ভাগ বেটা সুযোগ পাইছে আজকে সাইজ করার শাইলক বাসানীয়কে, সরি অ্যান্টোনিওকে আজকে তারা সাইজ করবে, বুঝতে পারছো, মানে খুব বড় পাওয়ারফুল এখন হিম্মত হয়ে গেছে তার, এরকম একটা বিষয়। এবার তখন সে কি বলে, হি সেইড, সে বললো আই ক্লেম মাই পাউন্ড অফ ফ্লেশ, আমি জাস্ট কি করতেছি, আমি দাবি করতেছি আমার 1 খণ্ড বা 1 পাউন্ড মাংস। দ্য ল ইজ অন মাই সাইড, আইন এখন আমার পক্ষে, অন মাই সাইড মানে আমার পক্ষে, বাট অ্যান্টোনিও মাস্ট পে দ্য পেনাল্টি রিটেন ইন দ্য বন্ড, বলছে কি অ্যান্টোনিওকে, কিন্তু অ্যান্টোনিওকে অবশ্যই কি করতে হবে, শাস্তি পেতে হবে, যাকে বন্ডে চুক্তিতে লেখা রয়েছে। দ্য ডিউক ওয়াজ এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি মানে কি প্রচন্ড ভাবে, ডিউক প্রচন্ড ভাবে দুঃখিত, মানে মন মরা বিষণ্ণ, তিনি খুবই কষ্ট পেলেন না, কিরকম একটা বিষয়, দ্যাট হি কুড ডু নাথিং টু হেল্প হিম, যে এই কারণে যে হি কুড ডু নাথিং, তিনি কিছুই করতে পারতেছেন না, টু হেল্প অ্যান্টোনিও, অ্যান্টোনিওকে সহযোগিতা করার মতো তিনি কোনো কিছুই করতে পারতেছেন না। দ্য ল ওয়াজ অন শাইলক সাইড, আইন বা বিচার ছিল শাইলকের পক্ষে, এন্ড দ্য ল মাস্ট বি অ্যাবাইডেড, অ্যাবাইড মানে মেনে চলা, আইন অবশ্যই কি মেনে চলতে হবে, মাস্ট দ্বারা বোঝায় অবশ্যই বোঝায় সাধারণত, মাস্ট বি অ্যাবাইডেড অবশ্যই মেনে চলতে হবে। দ্য ডিউক ফিয়ার্ড, ডিউক কি ভয় পাইলেন, দ্যাট although the wisest lawyer in Venice was coming to speak in defense of Antonio, he would not able to save the merchant, বলছে কি ডিউক মানে একটা শঙ্কায় পড়ে গেছে যে আমি তো যে ভেনিসের সবচেয়ে ভালো যে বিজ্ঞ যে ওয়াইজেস্ট, বলছে কি ওয়াইজেস্ট যে বিচারক আছে তাকে আসতে বলছে এখানে, বা সে কি হি ওয়াজ কামিং, সে আসতেছে, টু স্পিক কথা বলতে, ইন ডিফেন্স অফ অ্যান্টোনিও, অ্যান্টোনিওর পক্ষে কথা বলতে আসতেছে, কিন্তু তার সন্দেহ কি যে হি উড নট এবল, সে সক্ষম হবে না, কে ওই যে সবচেয়ে জ্ঞানী জাজ আসতেছেন, হি উড নট বি এবল, তিনি সক্ষম হবেন না, টু সেভ মার্চেন্ট, এই যে মার্চেন্ট বণিক ব্যবসায়ী, এই যে মার্চেন্ট বোঝাচ্ছে কাকে, অ্যান্টোনিওকে, অ্যান্টোনিওকে রক্ষা করতে সক্ষম হবে না, এটা কি ডিউক ভয় পাচ্ছেন বা সন্দেহ প্রকাশ করতেছেন আর কি, তিনি ভয় প্রকাশ করতেছেন আর কি। শুন দ্রুত, এ ইয়াং ক্লার্ক এন্টার দ্য কোর্টরুম উইথ এ লেটার ফ্রম দ্যাট লয়ার, বলছে কি শুন মানে কি দ্রুত, এই ইয়াং ক্লার্ক, ক্লার্ক বলতে কি যে একজন কর্মচারী আর কি, বুঝতে পারছো, যুবক একজন কর্মচারী, এন্টার দ্য কোর্টরুম, কোর্টরুমে প্রবেশ করলেন, উইথ এ লেটার একটা চিঠি নিয়ে, ফ্রম দ্যাট লয়ার, ওই যে লয়ারের থেকে, যে লয়ার আসার কথা অ্যান্টোনিওকে বাঁচানোর জন্য, ওই লয়ার থেকে চিঠি নিয়ে তিনি আসছেন, কে আসছেন, একজন ইয়াং ক্লার্ক আসছেন, সে এসে কি বলতেছে, দ্য লয়ার ওয়াজ ইল, তাহলে কি লয়ার ওয়াজ ইল মানে কি, ইল মানে অসুস্থ, তাহলে বিচারক হচ্ছেন অসুস্থ, এন্ড উড নট বি এবল টু কাম টু দ্য কোর্ট, এবং তিনি সক্ষম নন এই কোর্টে আসার জন্য। হি রিকোয়েস্টেড দ্য ডিউক, তার মানে কি এই যে ইয়াং ক্লার্ক সে অনুরোধ করলেন, হি রিকোয়েস্টেড সে অনুরোধ করলেন, টু দ্য ডিউক, টু দ্য ডিউক, সে ডিউককে অনুরোধ করলেন, টু লেট হিজ ইয়াং ফ্রেন্ড, তার মানে লেট মানে এখানে আসতে বলা হয়েছে, লেট হিজ ইয়াং ফ্রেন্ড, হ্যাঁ, বা অনুমতি দেওয়ার ক্ষেত্রে, টু লেট হিজ ইয়াং ফ্রেন্ড, বন্ধুর নাম কি ডক্টর বাতজার, হ্যাঁ বাতহাজার, এখানে তার নাম কি বাতহাজার, তার বন্ধু ডক্টর বাতহাজারকে অনুমতি দিতে বলছে কি করতে, ডিফেন্ড অ্যান্টোনিও, অ্যান্টোনিওর পক্ষে কথা বলার জন্য, তার মানে এই যে হি যে ইয়াং ক্লার্ক সে ডিউককে অনুরোধ করতেছে যে এই ডাক্তার তো আসতে পারবেন না, সবচেয়ে ওয়াইজেস্ট ডক্টর, তাহলে এই যে ডক্টর বাতহাজার নামে একজন বন্ধু আছে আমার, তাকে একটু কি আসতে দিন, অ্যান্টোনিওর পক্ষে ডিফেন্ড করতে, মানে অ্যান্টোনিওর পক্ষে কথা বলার জন্য তাকে একটু অনুমতি দিন, লেট মানে এখানে অনুমতি দেওয়া বোঝাচ্ছে। দ্য ডিউক গেভ হিজ পারমিশন, ডিউক তাকে অনুমতি দিলেন বা তাকে তার অনুমতি দিলেন, এন্ড ডক্টর বাতহাজার এন্টার দ্য কোর্ট রুম, ডক্টর বাতহাজার কোথায় প্রবেশ করলেন, কোর্ট রুমে প্রবেশ করলেন, সবাই জানতে আছে কি এটা ডক্টর কে, এটা ডক্টর বাতহাজার, এটা কে ডক্টর, এটা ডক্টর বাতহাজার, বুঝতে পারছো, হি লুক ভেরি ইয়াং, তাকে দেখতে কি লাগতেছে, খুবই ইয়াং লাগতেছে, এন্ড দ্য ডিউক ডাউটেড, ডিউক কি সন্দেহ করতেছিলেন, ইফ দ্য উইজডম অফ দ্য ইয়াং লয়ার কুড সেভ অ্যান্টোনিও, যে ইফ অর্থ এখানে কি না, এখানে ইফ অর্থ কি না, ইফ দ্য উইজডম অফ দ্য ইয়াং লয়ার, ইয়াং লয়ারের যে প্রজ্ঞা বা জ্ঞান বা যে মেধা, কুড সেভ অ্যান্টোনিও, এটা তাকে রক্ষা করতে পারবে কিনা, অ্যান্টোনিওকে রক্ষা করতে পারবে কিনা, এই নিয়ে কি, এই নিয়ে রাজার সন্দেহ হচ্ছে, দ্য ডিউকের কি সন্দেহ হচ্ছিল। আচ্ছা এখানে তোমাদের কথা বলি যে এই যে আমরা বাতহাজার বলছি, এটা বালথাজারও হইতে পারে, বুঝতে, BAL আছে, আমরা সময় এল উচ্চারণ করি না, এটা বাতহাজার আমি উচ্চারণ করছি, তোমরা একটু দেখে নিও, তোমাদের গাইডে অ্যান্সার কিছু লেখা আছে, আমার কাছে বাতহাজার উচ্চারণ হবে এটা আর কি। তারপর আসো, যদি আমি কোনো অ্যান্সার শিট বা কোনো গাইডটা এখনো দেখি নাই এই জন্য, তারপর দেখো, দিস ইয়াং লয়ার, এই যুবক যে বিচারক, সাধারণত লয়ার, আসলে এখানে লয়ার বলতে আমরা বাংলায় বলি সাধারণত বিচারককে আমরা বুঝি সাধারণত। দিস ইয়াং লয়ার ওয়াজ নো আদার দ্যান পোর্শিয়া, তাহলে এই ইয়াং লয়ার কে ছিল, একজন পোর্শিয়া ছাড়া কেউই না, ইন ডিসগাইজ ছদ্মবেশে, মানে সবাই জানতে ছিল কি ডক্টর বাতহাজার, কিন্তু আসলে ডক্টর বাতহাজার এটা কে মূলত, এটা ছদ্মবেশে কি পোর্শিয়া, ওই যে আমাদের বাসনীয় স্ত্রী বেলমন্টে থাকতেন, এন্ড দ্য ইয়াং ক্লার্ক ওয়াজ হার ফ্রেন্ড, ওই যে ইয়াং ক্লার্ক এটা কে, এটা হচ্ছে পোর্শিয়ার বন্ধু, হু ওয়াজ অলসো ইন ডিসগাইজ, যে নিজে ছদ্মবেশে ছিল, তার মানে এই লোক যে ইয়াং ক্লার্ক যে আসছে এখানে ক্লার্ক সাইজে, আসলে কি ক্লার্ক না, সে মূলত কি পোর্শিয়ার বন্ধু। পোর্শিয়া বেগড শাইলক টু বি মার্সিফুল, এবার পোর্শিয়া কোন ড্রেসে পরে আছে, পোর্শিয়া কিন্তু আসলে ডক্টর বাতহাজারের কি
ও ছদ্মবেশে আছে, কে কিন্তু জানে না এটা পোর্শিয়া, এটা বাসানিয়ার স্ত্রী, কে কিন্তু এটা জানে না, সবাই জানে কি এটা ডক্টর বাতাজার। তো ডক্টর বাতাজারের মতো করে তিনি কথা বলতেছেন ওই ছদ্মবেশী, আমাদের এখানে লেখছে পোর্শিয়া কিন্তু মূলত এটা ডক্টর বাতাজার, এইরকম সবাই চিনতেছে যে পোর্শিয়া বেগড মানে ক্ষমা প্রার্থনা করলেন বা চাইলেন শাইলককে, মানে এখানে তাকে অনুরোধ করলেন বোঝাচ্ছে, টু বি মার্সিফুল, দয়ালু হইতে, এন্ড টোল্ড হিম, তাকে বললেন, হাউ গড বেস্টোজ, যে তাকে বললেন যে হাউ যেভাবে গড বেস্টোজ মার্সি টু দোজ, মানে গড কি করে এখানে ও হাউ মানে এইভাবে বোঝায় যে তিনি তাকে এইভাবে বললেন যে গড বেস্টোজ মার্সিস টু দোজ, তাদের গড মানে কি সৃষ্টিকর্তা বা ঈশ্বর তাদের উপরে কি করে দয়ালু হন, হু আর মার্সিফুল দেমসেলফ, যারা নিজেদের উপরে কি মার্সিফুল মানে যারা নিজেদের উপরে দয়ালু, যে ব্যক্তিরা নিজেদের উপরে দয়ালু হয় তাদের উপর কি গডও মার্সিফুল হয়, এটা বোঝাচ্ছে আর কি। মার্সি পোর্শিয়া সেড, পোর্শিয়া বলে কি মার্সি, হ্যাঁ মার্সি কথাই বলছি, ব্রিংস আ ব্লেসিং টু হিম হু শোস ইট এন্ড টু হিম হু রিসিভস ইট, বলছে কি যে হ্যাঁ এই যে মার্সি কথা বলো না, মার্সি কি করে, মার্সি ব্রিংস আ ব্লেসিং মানে কি দয়া বয়ে আনে, ব্লেসিং মানে কি তোমার এখানে আশীর্বাদ বয়ে আনে, টু হিম তার উপরে, হু শোস ইট যেটা দেখায় অন্যকে, মানে যে মানুষকে অন্যকে কি করে আশীর্বাদ করে, যে অন্যকে কি করে দয়া করে, দয়ালু অন্যের প্রতি ক্ষমাশীল হয়, যে এটা তার উপরে কি বয়ে আনে, ব্লেসিং বয়ে আনে, এন্ড হু রিসিভস ইট, এবং যে এটা গ্রহণ করে, যে মার্সি গ্রহণ করে, যে অন্যকে মার্সি করে, উপরে উপরে কি হয় আশীর্বাদ বর্ষিত হয়। অল অফ আস প্রে টু গড ফর মার্সি, অল অফ আস মানে আমাদের সবাই প্রে করে মানে কি প্রার্থনা করে টু গড সৃষ্টিকর্তার কাছে, কিসের জন্য, ফর মার্সি অর্থাৎ দয়ার জন্য, বাট গড উইল অনলি হ্যাভ মার্সি অন আস, বা কিন্তু গড উইল হ্যাভ মানে গডের থাকবে মার্সি অন আস আমাদের উপরে, ইফ উই হ্যাভ মার্সি অন আদার, যদি আমরা অন্যকে কি করি মার্সি করি, মানে আমরা যদি অন্যকে দয়া করি তাহলে কি গডের দয়া আমাদের উপরেও থাকবে, এটা বলছে। শাইলক পেইড নো হিট টু পোর্শিয়া, শাইলক এইসব নীতিকথা শোনার সময় নাই, আমি সাইজ করবো আজকে অ্যান্টোনিওকে, আজকে সুযোগ পাইছি, এক খন্ড মাংস নিবে, এলাকাবাসী দেখবে, তার থেকে মাংস নিতে তার মান সমাজকে খাইয়া দেবো, তার জন্য আমি শুধু টাকা লাগাইতে পারি না, মানুষ আমার কাছে টাকা নেয় না, তাই না, এইটা সে মনে মনে ভাবতেছে, এবং সে কি বলতেছে, সে কোনো কথাই মনোযোগ দিতেছে না, কোনো কথা শুনতে না, বলতে শাইলক পেইড নো হিট টু পোর্শিয়া, পে হিট মানে মনোযোগ দেওয়া, পের পাশ হচ্ছে কি পেট, পেড নো হিট টু পোর্শিয়া মানে পোর্শিয়ার কথা কোনো মনোযোগই দিল না, পোর্শিয়া যে তারা এতক্ষণ ধর্মকর্ম বাণী বুঝাইলেন, সরে শোনো নাকি ধর্মের কাহিনী সেটা আর কি। অল হি ওয়ান্টেড ওয়াজ হিজ পাউন্ড অফ ফ্লেশ, সে কি চাচ্ছে একমাত্র, যা সে চাচ্ছে সে একমাত্র কি তার এক খন্ড মাংস চাচ্ছে। পোর্শিয়া বললেন, কান্ট অ্যান্টোনিও পে দ্য ডেট, এই অ্যান্টোনিও মানে পোর্শিয়া বলতেছে অ্যান্টোনিও কি পারবেন না এই ঋণ পরিশোধ করতে, ডেট মানে ঋণ আর কি। এখন দেখো বাসনীয় ক্রাইড, বাসনী চিৎকার করে বললেন, ইয়েস হ্যাঁ হ্যাঁ আমরা পারবো না, মানে আরো আর কত টাকা লাগবে, তার দ্বিগুণ আমরা দিব, হয় নিবে না কেন, হয় এক খন্ড মাংস, মাংস নিয়ে কি করতে পারবে এই লোক, মাংস নিয়ে কি খাবে, মাংস তো ফালাই দিবে, শুধু শুধু আমার বন্ধুরা হত্যা করবে, আমরা এর চেয়ে কি দ্বিগুণ টাকা দিব, প্রয়োজনে 3 গুণ টাকা দিবে, এটা বলতেছে আর কি। এই যে পোস্টাইতে আছে বুঝতে পারছো, বাসনীয় ক্রাইড, বাসনী চিৎকার করে বললেন, ইয়েস হি ক্যান পে ইট, সে তো এটা প্রদান করতে পারবেন, ইভেন এন্ড ইভেন মোর এমনকি আরো বেশি, ইভেন আই ক্যান পে, এমন আমি কি দিতে পারবো, কত দিতে পারবে সে, আই ক্যান পে 10 times the sum my friend borrowed from Shylock, 10 times মানে কি 10 গুণ, সে আর 10 গুণ দিতে পারবে, যা কি শাইলকের কাছ থেকে তার বন্ধু ধার করেছে, বড় মানে ধার করা, তো 10 গুণ মানে কি 3000 টাকাকে 30,000 দিবে। দেখো এখন মনে হচ্ছে যে কি সৎ আমাদের শাইলক, 10 গুণ টাকা দিয়ে তাও নিবে না, আসলে উদ্দেশ্য এটা না, সে আসলে এক বাটপার, সে চিন্তা ভাবনা করতেছে তোর কারণে এতদিন সুদে টাকা নিতে পারি না, আজকে তোরে মাইরালামু, তারপর আমি ইচ্ছা মতো এলাকায় সুদে টাকা লাগাবো, বুঝতে পারছো, মানে সে 10 গুণ না, সে চিন্তা করতে থেকে সে 100 গুণ সুদ কামাইবে এখানে এলাকা থেকে। ওকে দেখো, অন ইউ টেক দ্য মানি শাইলক, পোর্শিয়া আস্কড, পোর্শিয়া বলল শাইলক তুমি কি এই টাকা নিবা না, নো আই ডিমান্ড দ্য লফুল পেনাল্টি, না আমি একমাত্র কি আইনগত বিচার চাই, গিভ মি মাই পাউন্ড অফ ফ্লেশ, আমাকে আমার খন্ড টুকরা দেন, মানে গোস্তের টুকরা দেন, পাউন্ডের ফ্লেশ, পাউন্ড 1 পাউন্ড ফ্লেশ দেন আমাকে, লেট মি সি দ্য বন্ড শাইলক সেড পোর্শিয়া, পোর্শিয়া বলে লেট মি সি মানে আমাকে দেখতে দাও, দ্য বন্ড মানে ওই যেখানে সাইন করছে সিগনেচার করছে চুক্তিপত্রটা আমাকে দেখতে দাও, শাইলক হ্যান্ডেড দ্য বন্ড টু হার, হার মানে কাকে, পোর্শিয়ার কাছে দিছে, পোর্শিয়া কিন্তু এখানে কিন্তু শাইলক কিন্তু জানে না যেটা পোর্শিয়া, শাইলক কি জানে এটা ডক্টর বাতাজার, বুঝতে পারছো, তো শাইলক কি করলেন পোর্শিয়ার হাতে মানে হ্যান্ডেড মানে কি হস্তান্তর করলেন, সে রিড ইট উইথ গ্রেট অ্যাটেনশন, সেটা পড়লো গ্রেট অ্যাটেনশন মানে প্রচুর মনোযোগ দিয়ে, এন্ড দেন সে তারপরে বললেন, ইউ আর রাইট শাইলক, আর শাইলক তুমি তো ভাই ঠিকই আছো, দ্য ল ইজ অন ইউর সাইড, ল তো তোমার পক্ষে, মানে তেল মারতেছে, বুঝতে পারছো, ইউ ক্যান ক্লেম দ্য ফ্লেশ, তুমি তো এই মাংস দাবি করতেই পারো, ভালো কথা, বাট আই উড রিকোয়েস্ট ইউ ওয়ান মোর টাইম টু অ্যাকসেপ্ট দ্য সাম বাসন ইজ অফারিং ইউ, মানে কি এটা তো সমাধান হবে না, তারে একটা সুযোগ দিতেছে, উল্টা কি মনে হচ্ছে যে সুযোগ চাইতেছে, তাই না, বন্ধুকে বাঁচানোর জন্য, আসলে না অ্যান্টোনিওকে বাঁচানোর সুযোগ চাইতেছে না, বরং এই যে লোভী লোকরে একটা সুযোগ দিতেছে যে টাকা পাও এই টাকা নিয়ে এখান থেকে চলে যাও, আরো পারলে বেশি নাও, তাও দেখো তোমার জন্য ভালো হবে, এটা পরে তাকে পস্তাইতে হবে, এটা বুঝাচ্ছে আর কি, যে আই উড রিকোয়েস্ট ইউ, তোমাকে অনুরোধ করবো, ওয়ান মোর টাইম আরো একবার, টু অ্যাকসেপ্ট দ্য সাম মানে ওই পরিমাণটাকে গ্রহণ করে নিতে, বাসানি ইজ অফারিং, যা বাসানি তোমাকে
প্রস্তাব করতেছে, এন্ড লেট মি টিয়ার আপ দ্য বন্ড, দাও লেট মি মানে আমাকে দাও, টিয়ার আপ মানে ছিঁড়ে ফেলাই, যে এবার ছিঁড়ে ফেলাকে বলে কি টিয়ার আপ দ্য বন্ড, চুক্তিটা আমি ছিঁড়ে ফেলি, দাও তো। বাট শাইলক উড নট গিভ আপ হিজ ক্লেইম, গিভ আপ মানে ত্যাগ করা, উড নট মানে না, কিন্তু শাইলক তার দাবি তার ত্যাগ করতেছে, মানে সে মাংস নিবেই। কত বড় বদমাইশ দেখো। পোর্সিয়া দেন টার্ন টুয়ার্ডস অ্যান্টোনিও এন্ড সেড, পোর্সিয়া মানে তারপরে পোর্সিয়া কি করলো, টার্ন টুয়ার্ডস অ্যান্টোনিও, অ্যান্টোনিওর দিকে ঘুরলো এবং বললেন, গেট রেডি অ্যান্টোনিও, অ্যান্টোনিও তুমি রেডি হয়ে যাও, ফর শাইলক, কার জন্য, শাইলকের জন্য রেডি হয়ে যাও, টু কাট হিজ পাউন্ড অফ ফ্লেশ, কি করতে দাও তাকে, পাউন্ড অফ ফ্লেশ কাটতে দাও, তার এক পাউন্ড ফ্লেশ তাকে কাটতে দাও, দ্য ল গিভস ইট টু হিম, আইন তাকে এটাই করতে দিতেছে, মানে আইন তো তার এইটাই, তুমি মাংস কাটতে দিয়ে দাও, কিছু করার নাই, মানে তার মানে ওই যে রাজা বললো সন্দেহ প্রকাশ করতেছে পারবে কি পারবে না, তাই না, সেই সন্দেহ মানে সত্য হচ্ছে। শাইলক ওয়াজ ফিল্ড উইথ জয় অন হিয়ারিং হোয়াট পোর্সিয়া সেড, আরে শাইলক তো অনেক খুশি যে আজকে আর অপমান করতে পারবো সবার সামনে, এখানে যে ভালো লোক, সবাই তারা ভালো জানে, সবাই তার কাছে টাকা ধার চাইতে আসে, আজকে মানুষ জানবে কি যে সে সবাই টাকা ধার দেয়, এখন সে ধার নিছে কিন্তু সে কি করতে পারতেছে না, সময় মতো পরিশোধ করতে পারতেছে, এই জন্য তার মাংস কাটা হয়েছে। আজকে শাইলক, আজকে কি, আজকে হচ্ছে অ্যান্টোনিও চরম অপমানিত হবে, এটা তো শাইলকের চিন্তা ভাবনা। এই জন্য শাইলক কি করতেছে, শাইলক ওয়াজ ফিল্ড উইথ জয়, শাইলক কি আনন্দে পরিপূর্ণ, এন্ড অন হিয়ারিং দ্যাট, শুনতে পেরে যে, অন হিয়ারিং হোয়াট পোর্সিয়া সেড, শুনতে পেরে যা পোর্সিয়া বলেছে, হি বিগ্যান টু প্রেইজ পোর্সিয়া ইন ডিসগাইজ, এই যে পোর্সিয়াতে ছদ্মবেশ আছে, সে পোর্সিয়াকে কি প্রশংসা করা শুরু করছে, ফর হার উইজডম এন্ড রাইটাসনেস, তার জ্ঞান এবং তার যে বিচক্ষণতার জন্য, মানে তার সঠিক বিচারের জন্য আর কি। হি ক্রাইড আউট, চিৎকার করে বলল, ওহ নোবেল জাজ, ওরে কি চমৎকার বিচারক, ও এক্সিলেন্ট ইয়াং ম্যান, কি চমৎকার কি যুবক লোক, ইউ আর এ সেকেন্ড ড্যানিয়েল, তুমি কি দ্বিতীয় প্রভু, মানে গড বলতেছে তাকে, হু হ্যাজ কাম টু দিস আর্থ, যে পৃথিবীতে আসছে, মানে তাকে অনেক ভালো কিছু পৌঁছাইতেছে, মানে সে যেহেতু এখন যাবত অনেকে বলতেছে মাংস কাটতে না কাটতে না কাটতে নিষেধ করতেছে, আর যেহেতু এই বলছে কি কাটো, তখন বলতেছে কি তোমার মতো ভালো মানুষ হয় না এই পৃথিবীতে, মাংস কাটতে বলতেছো, হ্যাঁ আমাকে একমাত্র তুমি সাপোর্ট করতে, তাকে সাপোর্ট করতেছো না, তুমি সবচেয়ে বেশি ভালো মানুষ, এটা বুঝাইতেছে। কেমন বদমাইশি বদমাইশ দেখছো, গড বানায় লাইছে পুরো ড্যানিয়েল। পোর্সিয়া আস্কড শাইলক টু কাট দ্য পাউন্ড অফ ফ্লেশ হি ডিমান্ডেড, পোর্সিয়া কি করলো, মিনতি করলো, তাই না, মিনতি করলো কাকে, শাইলককে, বা তাকে বললেন কি করতে, টু কাট দ্য পাউন্ড, পাউন্ড কাটতে, অফ ফ্লেশ মানে ফ্লেশের এক পাউন্ড কেটে নিতে, হি ডিমান্ডেড যা সে দাবি করতো, ডিলাইটেড মানে কি, ডিলাইটেড মানে কি খুশি হয়ে, ডিলাইটেড শাইলক ওয়াক টুয়ার্ডস অ্যান্টোনিও উইথ এ নাইফ ইন হ্যান্ড, শাইলক ওয়াক মানে হেঁটে যাওয়া, টুয়ার্ড মানে দিকে, অ্যান্টোনিওর দিকে হেঁটে গেল, উইথ এ নাইফ একটা ছুরি নিয়ে, ইন হ্যান্ড হাতে। হি টোল্ড অ্যান্টোনিও, সে অ্যান্টোনিওকে বললো টু আনকভার হিজ চেস্ট, তার বুক কি করতে, খুলে ফেলতে, মানে বুকের কাপড় সরিয়ে ফেলতে, আনকভার করতে। বাট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু কাট, এখানে কাট, অ্যাবাউট টু মানে কি প্রায়, কাট মানে কাটতে যাও অ্যান্টোনিওস ফ্লেশ, বাট কিন্তু হি ওয়াজ অ্যাবাউট টু কাট মানে সে যখন প্রায় কাটতে যাবে একটা অবস্থা, মানে ছুরি নিচে একটা অবস্থা, অ্যান্টোনিওস ফ্লেশ, অ্যান্টোনিওর মাংস যখন সে প্রায় কাটতে যাবে একটা অবস্থা, পোর্সিয়া স্টপ হিম, পোর্সিয়া তাকে থামাইলো, এই বেটা থাম, মাংস তো কাটবি, তাকে একটু কথা শোনালো। সে ক্রাইড আউট, সে চিৎকার করে বললো, ওয়েট এ সেকেন্ড, এই একটু দাঁড়াও শাইলক, নেভার ফরগেট, কখনই ভুলে যাবে না, দেয়ার ইজ নো মেনশন, এখানে কিন্তু উল্লেখ করা নাই, অফ ব্লাড ইন দা বন্ড, চুক্তিপত্রে কিন্তু কিছু উল্লেখ নাই, রক্তের কথা উল্লেখ নাই, সুতরাং তুমি যে মাংস কাটবা রক্ত কিন্তু নিতে পারবে না। দেয়ারফর অতএব ইউ ক্যান নট শেড এ সিঙ্গল ড্রপ অফ ব্লাড while you cut your pound of flesh, you can not shed a drop, শেড মানে কি ঝরানো, ড্রপ মানে কি ফোঁটা, ইউ ক্যান নট শেড তুমি পারবা না ঝরাইতে, এ ড্রপ অফ ব্লাড এক ফোঁটা রক্ত, while যখন ইউ কাট ইউর পাউন্ড অফ ফ্লেশ, যখন তুমি তোমার কি এক খন্ড টুকরা কেটে নিবা, তখন তুমি এক খন্ড কি রক্ত ধরাইতে পারো না, কারণ তুমি বলছো কি তুমি এক পাউন্ড মাংস নিবা, তুমি কিন্তু বলো না সেখানে কি নিবা, রক্ত নিবা, সুতরাং যদি এক ফোঁটা যদি রক্ত পড়ে তাহলে তোমার কি সানডে মানডে ক্লোজ হবে, দেখো কি বলতেছে, আর else you pay the penalty, অথবা কি তোমাকে শাস্তি পেতে হবে, you pay the penalty, কি এই শাস্তির ভাগ তোমাকে নিতে হবে, কারণ তুমি তো বলছো রক্ত নিবা না, তুমি শুধু কি বন্ডে মাংস নিবা, and the penalty is that, এবং তোমার শাস্তিটা হবে কি যে state will take your property from you, এই রাষ্ট্র তোমার কি করবে, তোমার সব সম্পত্তি তোমার কাছ থেকে কেড়ে নেবে, you lose everything, তুমি সব হারাইবা, that you have now শাইলক, যা তোমার এখন আছে শাইলক, এখন তোমার যা আছে তুমি সব হারাইবা, সুতরাং কাটো, সমস্যা নাই, রক্ত যেন না পড়ে, রক্ত যেন তোমার মাংসের সাথে না যায়। শাইলক আন্ডারস্টুড ইট ওয়াজ নট পসিবল ফর হিম, এবার বদমাইশ বুঝতে পারছে, দেখছো শাইলক কি বুঝতে পারলেন যে ইট ওয়াজ নট পসিবল, এটা সম্ভব নয়, ফর হিম তার জন্য, টু কাট এ পাউন্ড অফ ফ্লেশ, এক খন্ড কি মাংস কাটা, উইথাউট শেডিং ব্লাড, রক্ত ঝরা ছাড়া, রক্ত ঝরানো ছাড়া কি মাংস কাটা সম্ভব না, এটা শাইলক বুঝতে পারলেন। হি ওয়াজ ডিফিটেড বাই দ্য ওয়াইজ লয়ার, সে কি করলো, তার এই বিজ্ঞ বিচারকের দ্বারা সে কি হইলো, পরাজিত হইলো। হি হাং হিজ হ্যান্ড, হ্যাং মানে ঝুলানো, হ্যাংয়ের পাশ কি হাং, এই যে মাথা ঝুলা রাখছে, কি করলাম, আমার 10 গুণ টাকা সাথ ছিল সেইটাও নিলাম না, দয়া করতে গেলো সেটাও করলাম না, নিজের আজকে অনেক হ্যাডম দেখাইছিলাম, আমার হ্যাডম আজকে সুরিয়া দিছে, বুঝতে পারছো, মাথা ঝুলা এরকম সে ভাবতেছে আর কি। হি হাং হিজ হেড, মাথা ঝুলাইলেন, এন্ড উইথাউট অ্যানাদার ওয়ার্ড,
মানে আর একটা কথাও বলা ছাড়া লেফট দ্য কোর্ট রুম, সে এই বিচারালয় ত্যাগ করে চলে গেল। দাস অ্যান্টিনিওস লাইফ ওয়াজ সেভড। এভাবেই করে কি অ্যান্টিনিওর জীবন রক্ষা পেল। এই গল্প থেকে আমাদের শিক্ষা হলো এটা যে বন্ধুর জন্য আমরা ভালো যে কোনো কাজ করব, এবং বন্ধু যখন আমার বিপদে পড়বে বন্ধুকে ভুলে গেলে চলবে না। বন্ধুকে আমার আই হ্যাভ টু হেল্প মাই ফ্রেন্ড, ওকে। বন্ধুকে আমার সবসময় কি আমার জীবন বিসর্জন দিতে হবে বন্ধুর জন্য। এখান থেকে আমরা দেখতে পাই যে বন্ধুত্বর যে একটা সম্পর্ক, আত্মিক সম্পর্ক, বন্ধু বন্ধুকে কিভাবে ভালোবাসে এটা কিন্তু আমরা দেখতে পাই। আমরা আরো দেখতে পাই কি বন্ধুকে উদ্ধার করার জন্য, বন্ধুকে বাঁচানোর জন্য যত উপায় আছে, যত প্রচেষ্টা আছে, সব আমাদের কাজে লাগাইতে হবে। দেখো এখানে ভাসানীয় সব ধরনের প্রচেষ্টা কাজে লেগে কিন্তু তাকে উদ্ধার করছে, এবং তার বিচক্ষণতা, বুদ্ধি, জ্ঞান, পড়শিয়ার বুদ্ধি জ্ঞান সবকিছু এখানে কাজে লাগাইতে হবে। এখানে কিন্তু আরেকটা বিষয় বোঝার আছে যে শুধু সাদা হইলেই হবে না। সাদা হইলে কি শুধু এটার পিছনে ঘোরা যাবে না, বুঝতে পারছো? সাদা হইলে যদি কাজ হয়ে যেত তাহলে কি আপেলের চেয়ে মূলার মূল্য থাকতো বেশি। সুতরাং এই যে পড়শিয়ারে পছন্দ করছিল এই যে ভাসানীয়, হ্যাঁ, পড়শিয়ার কিন্তু গুণ আছে। পড়শিয়ার যতটা সুন্দরী বিউটি আছে তার, আবার কি সে ততটা উইজডম, সে ততটাই কি জ্ঞানী, তার কি জ্ঞান রয়েছে, প্রজ্ঞা রয়েছে। সুতরাং আমাকে জীবনে কিন্তু তুই বন্ধু চয়েস করবা, বিচক্ষণতা, বন্ধু বিচক্ষণতার সাথে করবা। আবার আরেকটাতে চয়েস করবা কি বলে না, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, মানে কি বইয়ের পৃষ্ঠা থেকে বিবেচনা করো না, মানে কি যখন দেখলা যে পৃষ্ঠা সাদা, ও সুতরাং ওইটার পিছনে কি ঘুরো না তখন, বুঝতে পারছো? ঘোরা দরকার নাই, বাপ মা আছে, ব্যবস্থা করে দিবে, ওকে। কিন্তু তোমার কি করতে হবে? ভালো কাজ করতে হবে। সুতরাং তোমাকে যখন জাজ করবা, যখন কারো ম্যানেজ করতে যাইবা, তখন খেয়াল করতে হবে যে এটা শুধু সাদা হইলেই হবে না, কি লাগবে তোমার? বিচক্ষণ হইতে হবে, জ্ঞান বুদ্ধি আছে কিনা, বুঝা গেছে, শরম লজ্জা আছে কিনা, এগুলা খেয়াল রাখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শেষ করে ফেললাম আমাদের গল্প এ পাউন্ড অফ ফ্লেশের আজকে তৃতীয় পর্ব শেষ হয়ে গেল। আমরা নেক্সট ক্লাসে প্রশ্নোত্তর নিয়ে আসবো, কিভাবে করে তোমরা সহজে প্রশ্নোত্তরগুলো লিখতে পারবে এই গল্পের উপরে ডিপেন্ড করে। এই গল্পে কিছু প্রশ্নোত্তর থাকে না, তোমাদের পরীক্ষা থাকবে, 10 মার্ক থাকবে, এখান থেকে 3-4টা প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবে। সুতরাং এখান থেকে এই যে প্রশ্নগুলো আসে আমরা কিভাবে লিখবো এটা তোমাদেরকে দেখাই দেবো নেক্সট ক্লাসে। আজকে এখানে এই পর্যন্ত কথা বলে বিদায় নিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাওয়ার আগে তোমাদেরকে একটা অনুরোধ করে যাবো, তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমাদের ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং বেশি বেশি করে কমেন্ট করে তোমরা জানাও তোমরা কোন ধরনের ক্লাস দেখতে চাও। এখানে পর্যন্ত কথা বলে বিদায় নিব। আসসালামু আলাইকুম।